আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দেশ এবং দেশের বাইরে অবস্থানরত প্রতিটি মুসলমান ভাই এবং বোনদের এবং বিধর্মী ভাই এবং বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আজকে এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টার শিরোনাম হলো মুসলিম নেতাদের বা মুসলিম রাষ্ট্রপ্রধানদের হাতে ছুরি পরে এবং তার দেহটা শাড়িতে জড়িয়ে নতুন বউ সেজে ঘরের মধ্যে তাদের অবস্থান করা উচিত। কথাগুলো খুব কষ্টের সাথে বলছি। সারা বিশ্বের মুসলমান এবং সারা বিশ্ববাসী সকলেই অবগত আছে ফিলিস্তিনের মানুষেরা অত্যন্ত নির্যাতিত নিপীড়িত অবস্থায় জীবনযাপন করছে। তাদেরকে খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে না। জাতিসংঘ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেই খাবারগুলো তাদের জন্য পাঠানো হয় সরাসরি সেটা দিতে বাধা প্রদান করা হচ্ছে। আমরা সকলেই অবগত আছি সাম্প্রতিক সময়ে ফ্লোটিলায় অনেকগুলো জাহাজ নিয়ে প্রায় 5 শতাধিক কর্মীরা খাবার নিয়ে ফিলিস্তিনে ঢুকতে চেয়েছিল, কিন্তু ইসরায়েলের লোকেরা সেটা করতে দেয়নি। আমার প্রশ্ন হচ্ছে, ইটালি, স্পেন, ভেনিজুয়েলা, তিউনিসিয়া, এরপরে ফ্রান্স, আপনার আরও বিভিন্ন যেই বিধর্মী রাষ্ট্রগুলো রয়েছে তাদের মধ্য থেকে উদ্যোগ নিল তারা খাবার ফিলিস্তিনে পৌঁছে দেবে গাজাবাসীদের মধ্যে। তারা যখন সমুদ্র পথে জীবনকে বাজি রেখে রওনা দিল তখন মুসলিম নেতাদের উচিত ছিল তাদেরকে প্রোটেকশন দেওয়া। বিমান বাহিনী হোক, নৌবাহিনী হোক, সেনাবাহিনী হোক, 3টা বাহিনী দিয়ে তাদেরকে যথাযথভাবে পৌঁছানো তাদের উচিত ছিল। যে তারা যাবে সমুদ্র পথে, আমরা পেছনে সামনে ডানে বামে আমরা তাদেরকে প্রোটেকশন দিয়ে সেভ করে গাজাতে পৌঁছিয়ে দেব। অথচ কোনো মুসলিম বিশ্বকে দেখলাম না তারা এই উদ্যোগটা গ্রহণ করেছে। অথচ এই সমস্ত নাবিকেরা তারা নিজের জীবনকে বাজি রেখে তারা সমুদ্র পথে যাত্রা শুরু করেছে। তাদের মধ্যে অন্যতম আমাদের বাংলার হিরো শহীদুল আলম ভাই। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেই কাজটা হাতে নিয়েছেন আল্লাহ যেন তাকে সফলতা দান করেন। পাশাপাশি যেই সমস্ত বেধর্মী ভাই এবং বোনেরা তারা যে উদ্যোগটা নিয়েছে আল্লাহ তাআলা তাদের মনের আশাকে পূর্ণ করুন, আমিন। শহীদুল ভাই সহ যারা সমাজকর্মী তাদের মুখে একটাই কথা, আমরা যদি এই যুদ্ধে হেরে যাই তাহলে গোটা মানব জাতি হেরে যাবে। কে মুসলিম, কে হিন্দু, কে বিধর্মী এইটা দেখার সময় নাই। আমরা ফিলিস্তিনকে সাহায্য করতে চাই। আরব দেশের যতগুলো কান্ট্রি রয়েছে, বিশেষ করে ইরাক, ইরান, জর্ডান, মিশর, বাহরাইন, যতগুলো রাষ্ট্র এছাড়াও রয়েছে কাতার, এরা শুধু হুমকি দেয় আর এরা শুধু কি বলবো একসাথে খাওয়া দাওয়া করতে পারে, এইটা ছাড়া তারা কিছুই করতে পারে না। ইসরায়েল যেমন ফিলিস্তিনকে আক্রমণ করছে, ইরান যদি 1 থেকে 2 সপ্তাহ এক নাগারে ইসরায়েলের উপর আক্রমণ চালাতো, ইসরায়েলের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যাইত, যেটা আমরা বিগত দিনে দেখতে পেয়েছি। যখন ইসরায়েল দেখলো তাদের সাথে আর আমরা পেরে উঠতে পারছি না, তখন তারা একটা সমঝোতায় পৌঁছলো। আমার প্রশ্ন হলো, ইরান যদি 15 দিন আক্রমণ করে তাহলে তারা ধূলিসাৎ হয়ে যাবে, কেন তারা আক্রমণ করছে না? এখানে কি স্বার্থ রয়েছে? জাতিসংঘে ভোট হয়, জাতিসংঘ চোখে দেখে না ফিলিস্তিনদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে? আমি ছোট মানুষ হিসাবে আমার ব্যক্তিগত অভিমত হলো, বিশ্বের যতগুলো দেশ রয়েছে, কে মুসলিম, কে হিন্দু, কে বেধর্মী এইটা দেখার সময় নাই। প্রত্যেকটা দেশ থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হোক, তাদের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক এটা ছিন্ন করা হোক, তাদের যেই পণ্যগুলো রয়েছে পণ্যগুলোকে বর্জন করা হোক।
তাদেরকে এক ঘরে রাখা হোক, দেখি তারা কতটুকু মাথা চারা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। অথচ এইটা করতে আমরা সাহস পাচ্ছি না। এজন্য কোনো এক বক্তব্যে নেতানিয়াহু বলেছে, মুসলমানরা আমার ওপেনে বিরোধিতা করে, কিন্তু গোপনে আমার সাথে তারা আঘাত করে, আমার সাথে তাদের সম্পর্ক রয়েছে। আসলে এই কথাটা কতটুকু সত্য বলতে পারবো না, মিডিয়ার মাধ্যমে মাঝে মধ্যে এই কথাটা শোনা যায়। আসলে আজকে আমরা লজ্জিত, আমরা অপমানিত, আমরা হ্যায় ও প্রতিপন্ন জাতিতে তৈরি হয়েছে, পরিণত হয়ে গেছে। আজকে ফিলিস্তিনের মানুষেরা মার খায়, বিধর্মীরা তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, আর মুসলিম দেশের নেতারা চুপ করে বসে থাকে। এটাই হচ্ছে আমাদের জন্য ব্যর্থতা। তাই আসুন, বিধর্মী যারা, তাদের মুখে দাড়ি নাই, গায়ে সুন্নাতি পোশাক নাই, তারা রাসূলকে, কোরআনকে, হাদিসকে সঠিকভাবে মানে না, মানবে কেমন করে? তারা তো বিধর্মী। তারপরেও ফিলিস্তিনবাসীকে সাহায্য করার জন্য তারা যদি এত বড় উদ্যোগ গ্রহণ করে, আমরা যদি সামান্যতম উদ্যোগ গ্রহণ করতাম, তাহলে আজকে ফিলিস্তিনের অবস্থাটা এমন হতো না। তাই আসুন, কে মুসলিম কে বেধর্মী সেইটার ভেদাভেদ বলে গিয়ে একজন সাধারণ মানুষ হয়ে ফিলিস্তিন মানুষের পাশে দাঁড়াই। মহান আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীকে রক্ষা করুন। তবে শেষ কথা হলো, দুনিয়ার মধ্যে যে জাতি যত নির্যাতিত, যত নিপীড়িত, তাদের বিজয় অতি সন্নিকটে। মায়েরা যখন গর্ভধারণ করে, সন্তান কিন্তু আগেই ডেলিভারি হয় না। যখন তার ব্যথাটা চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন কিন্তু সন্তান দুনিয়ার বুকে আসে। তো ফিলিস্তিনের অবস্থাটা ঠিক তেমন হয়েছে। তাদের উপর যত বেশি নির্যাতন, নিপীড়ন করা হবে, আমি ছোট্ট মানুষ হিসেবে এতটুকুই বলতে চাই, তত তাড়াতাড়ি ফিলিস্তিনবাসী জয়লাভ করবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা তাদেরকে জয়লাভ করার তৌফিক দান করে দিন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।